সহযোগিতার ওসিলায় আজকে আমি তার একটা নির্দিষ্ট ফর্মে এখানে তো আমি এই যে তোমার যে যুব উন্নয়ন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে যে পরীক্ষাটা হলো, লিখিত পরীক্ষা হয়েছিল, ওখানে আমরা সবসময় লিখিত পরীক্ষা ফোকাস করে থাকি। লিখিত পরীক্ষা দিলে এসে আমাকে বললে, স্যার পরীক্ষাটা মনে হয় ভালো হয়েছে, আমার মনে হয় এখানে পজিটিভ কিছু আসতে পারে। আমি বললাম ঠিক আছে, পরীক্ষা ভালো হয়েছে, যেটা হয়েছে সেটা ওখানে সামনের দিকে আগাও। তা তুমি লিখিত পরীক্ষায় টিকলে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে। সাধারণত যখন আমরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি, বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায়, একটু নার্ভাসনেস কম বেশি কাজটা করে আমাদের। এখন চাকরি পেতে গেলে তো ভাইবা বোর্ডে উপস্থিত হতেই হবে। তোমার নাচতে যখন হবে, ঘুমটা রেখে লাভটা কি? ঘুমটা তো ফেলতেই হবে। তা ভাইবা বোর্ডে তুমি যখন গেলে, চাকরি তো হলো রে ভাই। ভাইবা বোর্ডে তোমার সাধারণত চাকরি বাকরি আমাদের যাদের হয়, ওই ভাইবা বোর্ডের কথা মনে থাকে সাধারণত। তা তোমার কোন জিনিসটা তুমি মনে করো, ভাইবা বোর্ডের কোন মুহূর্তটা, কোন প্রশ্নটা তোমাকে সারা জীবন মনে করিয়ে দেবে? সেই মুহূর্ত, সেই প্রশ্নটা কি? আমি বলবো, আমাকে জিজ্ঞাসা করেছিল যে উপন্যাসের নায়ক, হ্যাঁ, শেষের কবিতা, কবিতা কিভাবে উপন্যাস হয়? ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম হচ্ছে শেষের কবিতা। আমরা তো নায়কের নাম কি? আমি ছিল লাবণ্য। তারপরে হচ্ছে আমার কাছে কোনো উপন্যাস পড়ছেন, স্যার পড়ছি নায়ক, চাকরির জীবন স্যার তেমন পড়া হয়নি। তারপর জিজ্ঞাসা করছি, পদ্মের মাঝে উপন্যাস পড়ছো? বলছে জি স্যার পড়ছি। বলছে ওই উপন্যাসের নাম বলছে নায়কের